ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ভ্যালুয়েশন অফ গুডউইলের উপর আমাদের সেশন চলছে। এই সেশনে আমি আগের দুটো ক্লাস দিয়েছি, এই ক্লাসে কিন্তু আমি সমস্ত ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করেছি। ওই ক্লাসগুলো যারা মিস করেছো অবশ্যই ওটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই ক্লাসগুলো ধরতে সুবিধা হবে। আজকে একটা প্রবলেম দেখো আমি এরকম তৈরি করেছি, এই প্রবলেমটাকে সলিউশন করে দেখাবো অ্যাভারেজ প্রফিট মেথডে। প্রত্যেকটা মেথডে একটা একটা করে প্রবলেম আমি সলিউশন করে করে তোমাদের দেখাবো। দেখো এখানে বলেছে প্রফিট আফটার ট্যাক্স ফর লাস্ট 5 ইয়ার্স আর বলেছে এরকম 20,000, 30,000, 45,000, 50,000, 35,000। আর বলেছে নন ট্রেডিং ইনকাম, আমি ছোট করে দিয়েছি, বুঝেছো? ছোট করে অঙ্কটাকে তৈরি করেছি, বেশি লিখিনি। নন ট্রেডিং ইনকাম অফ রুপিস 2,000 অ্যান্ড নন ট্রেডিং এক্সপেন্ডিচার অফ রুপিস 3,000 ইনক্লুডস ইন ইচ ইয়ার প্রফিট। প্রত্যেক ইয়ার প্রফিটে কিন্তু আমাদের নন ট্রেডিং একটা এক্সপেন্ডিচারও আছে, নন ট্রেডিং একটা ইনকামও আছে ওর মধ্যে। এবার গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালুড অ্যাট 2 years পারচেজ অফ দ্য অ্যাভারেজ প্রফিট, ক্যালকুলেট গুডউইল। ঠিক আছে, তাহলে এখানে থাকলে আমরা সলিউশনটা কিভাবে করব? তাহলে প্রথম হচ্ছে আমরা অ্যাভারেজ প্রফিট একটা বের করব। তাহলে অ্যাভারেজ প্রফিট তোমরা বের করো, প্রত্যেকটা প্রফিটকে প্লাস করো। তাহলে 20,000 আছে, তারপর 30,000, তাহলে কত হলো? 50, তারপরে 45, তারপর 50, তারপর 35। দেখো এইগুলোকে মুখে মুখে প্লাস করবে তোমরা কিভাবে? তোমাদের এইচএস লেভেল হলে তো ক্যালসি অ্যালাও নেই, 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে সিম্পল অ্যাভারেজ 5 দিয়ে ডিভাইড করি। ক্যালকুলেট করবে কিভাবে বলো তো? দেখো সহজ হচ্ছে, 20 30 50 আর 50 1 লাখ হয়ে গেল। 35 আর 45 কত? 80, তাহলে 1,80,000। 1,80,000কে 5 দিয়ে ভাগ করে, তাহলে 1,80,000কে 5 দিয়ে ভাগ করলে তাহলে 3 5 15, 5 6 30, 36,000। তাহলে 36,000 টাকা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। এইভাবে করে নেবে মুখে মুখে। এবার আমরা এখান থেকে আমাদের এটা কিন্তু ট্রেডিং প্রফিট নয়, তাহলে ট্রেডিং প্রফিট বের করতে গেলে আমরা লিখি একটু আবার অ্যাভারেজ প্রফিট কত আছে, আমরা এই দিকটা লিখছি 36,000। তার থেকে দেখো আমরা কি করব, এখান থেকে আমরা মাইনাস করব নন ট্রেডিং ইনকাম। নাকি একটু কাছে লিখে দিই, বাজে লাগবে। এখানটা লিখছি ট্রেডিং প্রফিট, এখানটা লিখি 36,000। তার থেকে আমরা লেস করব নন ট্রেডিং একটা ইনকাম ছিল, দেখো প্রত্যেক ইয়ারে বলে দিয়েছে না, নন ট্রেডিং ইনকাম। প্রত্যেক বছরে নন ট্রেডিং ইনকাম একটা লুকিয়ে ছিল, কত টাকা? 2,000 টাকা। তাহলে সেই 2,000 টাকাটা এখানে লেস করলাম। আর একটা নন ট্রেডিং এক্সপেন্ডিচার ছিল এভরি ইয়ারে, তাহলে সেটাকে কি করব? অ্যাড করব। তুমি বলবে এটা কেন করছেন? আমাদের যদি নন ট্রেডিং ইনকাম থাকে তার মানে কারবারের ইনকাম না তো। তাহলে কারবারের ইনকাম না থাকলে আমাদের অ্যাভারেজ প্রফিটের মধ্যে ওই ইনকামটা তো লুকিয়ে আছে। তাহলে আমি তো ট্রেডিং প্রফিটের উপর গুডউইল ক্যালকুলেশন করব, তাহলে ওই প্রফিটটা কেন এর মধ্যে রাখবো? সেই জন্য মাইনাস করছি। আবার নন ট্রেডিং এক্সপেন্ডিচার যেটা, সেটা তাহলে এই প্রফিট থেকে মাইনাস হয়ে আছে, তাহলে সেটা কেন কারবারের প্রফিট থেকে বাদ দিয়েছি? তাহলে সেটাকে সেই জন্য কি করছি? অ্যাড করে নিচ্ছি, অ্যাড নন ট্রেডিং এক্সপেন্ডিচার। এবার সেটা আছে, দেখো নন ট্রেডিং এক্সপেন্ডিচার কত ছিল? 3,000 টাকা এভরি ইয়ারে। তাহলে এখানে প্লাস করে নিচ্ছি 3,000 টাকা। তাহলে করলে তারপরে এলো কিন্তু ট্রেডিং প্রফিট। ঠিক আছে, 37,000, এটাকে বলবো ট্রেডিং প্রফিট। তাহলে গুডউইলের কগুণ বলেছে? দুগুণ। তাহলে এটাকে 2 দিয়ে ইন্টু করে দেবো, এটা হচ্ছে ট্রেডিং প্রফিট। ঠিক আছে, কত এটা? তাহলে গুডউইল কি করবে? তোমরা নিচে করবে, আমি নিচে জায়গা নেই বলে এখানটা করছি। গুডউইল ওই 37,000 যেটা অ্যাভারেজ প্রফিট বেরিয়েছে, তা কি বলেছে? 2 ইয়ার্স পারচেস, তাহলে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 74,000। তাহলে এটা সিম্পল আছে। তাহলে এখানে এই মেথডে আমরা কি করব, যত নন ট্রেডিং জিনিসগুলো আছে সেগুলো এর থেকে ছাড়বো। নন ট্রেডিং যদি ইনকাম লুকিয়ে থাকে তাকে মাইনাস করেছি, নন ট্রেডিং এক্সপেন্ডিচার ছিল তাহলে তাকে কি করেছি? প্লাস করে নিয়েছি, নিয়ে ট্রেডিং প্রফিট বের করেছি। ট্রেডিং প্রফিটের 2 ইয়ার্স পারচেস গুডউইল বলেছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবারে দেখো এই নন ট্রেডিং ইনকাম যদি বলে আমার ফার্স্ট ইয়ারে ছিল, থার্ড ইয়ারে ছিল, আর কোনো ইয়ারে ছিল না, তাহলে কিন্তু আমি এইগুলো সমস্তগুলোকে লিখতাম, লিখে আমরা ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ারে নন ট্রেডিং ইনকাম মাইনাস করতাম।
তারপর এক্সপেন্ডিচারটা বলেছে হয়তো সেকেন্ড ইয়ারে আর ফোর্থ ইয়ারে, তাহলে এক্সপেন্ডিচারটা সেকেন্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের সঙ্গে প্লাস করতাম, করে যোগ করতাম। কিন্তু এখানে তো অ্যাভারেজলি বলেছে প্রত্যেক ইয়ারেই 2000 টাকা নন ট্রেডিং ইনকাম আছে, সেই জন্য অ্যাভারেজ করে নিয়ে অ্যাভারেজ থেকে বাদ দিয়েছি। ঠিক আছে, প্রত্যেক ইয়ারই এক্সপেন্ডিচার ছিল 3000 টাকা করে, সেই জন্য সেটা যোগ করেছি অ্যাভারেজের সঙ্গে। আর নইলে কোনো পার্টিকুলার ইয়ার বললে সেই ইয়ারটাকে অ্যাডজাস্ট করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে আশা করি বোঝা গেল এই মেথডটা। পরের দিনকে আমরা পরের মেথড যেটা আছে সেই পরের মেথডের একটা প্রবলেম নিয়ে আসছি, পরের মেথডের প্রবলেমটা সলিউশন করব। আজকের মতো তাহলে এটুকু, টাটা।